পরিণত থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি পরিণীতা। পরিণীতা, ওকে। তাকে আবার সবাই বড় দিদি বলে ডাকতো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একজন ঔপন্যাসিক, যার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার যত সব উপন্যাস রয়েছে জাস্ট একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা আজকে শিখে ফেলবো। আমরা জানি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের চাকরি পরীক্ষা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। চলেন আমরা আসলে দেরি না করে স্টার্ট করি। ঠিক আছে? আমি আমার প্রতিটা ভিডিওতে আসলে একটা ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে সবগুলাই আসলে আপনাদের মুখস্থ করার চেষ্টা করি, এবং এই প্রতিটা কনসেপ্টই আসলে আমাদের চিত্রের মাধ্যমে হয়ে থাকে। কারণ এই চিত্রর ব্যাপারগুলো আপনাদের মাঝে দীর্ঘদিন থেকে যায়। ঠিক আছে? চলেন আমরা আজকে বেশি দেরি না করে আসলে শুরু করি। কিভাবে আমরা চিত্রটার মাধ্যমে এই যে কনসেপ্টটা দাঁড় করাইলাম এবং সবগুলো উপন্যাস মনে রাখলাম। ঠিক আছে? প্রথমেই আপনারা দেখতেছেন যে এটা হলো একটা বাড়ি। ঠিক আছে? তো এই বাড়িতে একজন বাসিন্দা ছিল, তার নাম হলো দেবদাস। ঠিক আছে? তো সে একটা মেয়েকে, এই যে একটা মেয়ে, তার মেয়ে হলো এটা। সে একটা মেয়েকে আসলে দত্তক হিসাবে নিছিল। দত্তক হিসেবে নেওয়ার পর সে একজনের সাথে তাকে বিয়ে দিছে জোরপূর্বক। জোরপূর্বক বিয়ে দিছে। ঠিক আছে? এবং ইতিমধ্যেই এই মেয়েটার কিন্তু একজন প্রেমিকা ছিল। সে কিন্তু তাকে বিয়ে করতে না পেরে সে আসে পরবর্তীতে তাদের বাড়িটা আসলে পোড়ায় দেয়। এই হলো পরবর্তীতে হচ্ছে ব্যর্থ প্রেমিকটা। ঠিক আছে? এবং এই যে তার যে দত্তক মেয়েটা ছিল তার এর সাথে কি হয়ে যায়? বিয়ে হয়ে যায়। সে ছিল সেই তার হচ্ছে একজন দেবদাস, বা সে কিন্তু এর সাথে একে জোর করে আসলে বিয়ে দেয়। ঠিক আছে? চলেন আমরা আসলে শুরু করি কিভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে? প্রথমেই আমরা একে কনসেপ্ট দিয়ে মনে রাখি যে তার বাবা যে ছিল দেবদাস, হ্যাঁ, তাকে আমরা খুব ইজিলি মনে রাখি। সে কিন্তু ছিল চরিত্রহীন। কিন্তু সে ছিল আবার পণ্ডিত মশাই। সে ছিল কি? পণ্ডিত মশাই। এই লোকটা ছিল চরিত্রহীনও ছিল, সে কি ছিল? পণ্ডিত মশাই। এবং তার নাম ছিল হচ্ছে দেবদাস। ওকে? তার ছোটবেলায় কখনো বাচ্চা হয়নি। সেজন্য সে একটা বামুনের মেয়েকে দত্তক নিছে। ঠিক আছে? দত্তক থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে দত্তা। সুতরাং এইখানকার ৫ টা উপন্যাস আমরা মনে রাখলাম। ঠিক আছে? চরিত্রহীন পণ্ডিত মশাই, তার নাম ছিল দেবদাস। সে একটা বামুনের মেয়েকে কি নিছিল? দত্তক থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে দত্তা নিছিল। ঠিক আছে? এটা আমরা মনে রাখলাম এখানে। ঠিক আছে? তো এই মেয়েকে যখন সে দত্তক নিল, মেয়েটা তো আসলে ধীরে, ধীরে বড় হবে, তাই না? সে যখন বড় হইছে, সে কিন্তু আসলে কি হইছে? পরিণত হইছে। পরিণত থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি? পরিণীতা। পরিণীতা, ওকে? তাকে আবার সবাই বড় দিদি বলে ডাকতো। তাকে আবার সবাই কি বলে ডাকতো? বড় দিদি বলে ডাকতো। যখন সে পরিণত হইছে, তখন তো সে আসলে বিয়ের উপযুক্ত বা বউ সাজার উপযুক্ত হইছে, তাই না? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে বিরাজ বউ, ওকে? তার মানে পরিণীতি, পরিণীতা, বড় দিদি, আর একটা হচ্ছে কি বিরাজ বউ। ওকে? ঠিক আছে, ফাইন। তাকে বিয়ে দেওয়া হয়েছে কার সাথে? ঠিক এই চন্দ্রনাথ, এর নাম হলো চন্দ্রনাথ। এই চন্দ্রনাথের সাথে ঠিক এই বড় দিদিকে এই ৩ টার সাথে বিয়ে দেওয়া হইছে। ঠিক আছে? চন্দ্রনাথের সাথে একে আবার কি দেওয়া হইলো? বিয়ে দেওয়া হইলো। যখন বিয়ে দিছে তখন ঠিক এ বা এই যে চন্দ্রনাথ, সে অনেক কিছু দাবি করছে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি পথের দাবি। সে অনেক কিছু কি করছে? দাবি করছে। সেখান থেকে আমরা মাথায় রাখলাম হচ্ছে পথের দাবি। সে অনেক দেনা পাওনা তার কাছে নিছে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি দেনা পাওনা। ঠিক আছে? এবং যখন দেনা পাওনা এবং পথের দাবি সব মিটিয়ে গেল, শেষে তারা ২ জন কি হয়? পরিচয় হয়। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে শেষের পরিচয়। ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত এই যে বড় দিদি, তার কিন্তু একটা প্রশ্ন রয়েই গেছিল। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে শেষ প্রশ্ন। মানে শেষ পর্যন্ত তার একটা প্রশ্ন রয়েই গেছিল। সেখান থেকে আমরা মাথায় রাখলাম হচ্ছে শেষ প্রশ্ন। ঠিক আছে? এবং পরিশেষে ঠিক যখন এই নিউজটা এই যে পাবলিক সে শুনতে পায়, সে যখন দেখে যে তার প্রেমিকাকে এভাবে হচ্ছে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু একটা বাড়িতে দাস আকারে কাজ করতো, বা একটা বাড়িতে আসলে কি চাকর আকারে কাজ করতো। সেখানে আমরা মাথায় রাখতে পারি দাস আকারে কাজ করতো। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে বিপ্রদাস। ঠিক আছে? এবং তার নাম ছিল হচ্ছে শ্রীকান্ত। সে পরবর্তীতে আসে, একদম রাগের মাথায় আসে। এই যে বৃদ্ধ বা এই যে দেবদাস, এর বাড়ি আসে কি করে দেয়? দাহ করে দেয়, পুড়িয়ে দেয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার গৃহটা কি করে দেয়? দাহ করে দেয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে গৃহদাহ। ঠিক আছে? সুতরাং এইখানে আমরা এই ৩ টা উপন্যাস এভাবে মনে রাখতে পারি, এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। ঠিক আছে? আমি আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে একটু সামারাইজ করার চেষ্টা করি। তো তার যে এই বাবা ছিল, সে কিন্তু চরিত্রহীন ছিল, এবং সে ছিল একটা পণ্ডিত মশাই। তার নাম ছিল হচ্ছে দেবদাস। সে একটা বামুনের মেয়েকে কি নিছিল? দত্তক নিছিল। দত্তক থেকে আমরা মাথায় রাখতে পারছি হচ্ছে দত্তা। তো এই বামুনের মেয়েটাকে যখন সে দত্তক নিছিল, সে তো বড় হয়ে পরিণত হইছে। পরিণত থেকে আমরা মাথায় রাখলাম হচ্ছে কি পরিণীতা, এবং সে
বড় যখন হইল তখন তাকে সবাই কি বলে ডাকতো? বড় দিদি বলে ডাকতো এবং সে যখন বড় হয়ে গেছে তখন সে তো আসলে বউ হওয়ার উপযুক্ত। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে বিরাস বউ। ঠিক আছে? ঠিক এই বড় দিদির সাথে বিয়ে হয় কার? এই চন্দ্রনাথের। ঠিক আছে? তো এই চন্দ্রনাথের যখন বিয়ে হয়ে গেল, সে অনেক দাবি ছিল চন্দ্রনাথের। তাই না? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি পথের দাবি। সে অনেক দেনা পাওনা নিছিল সেখান থেকে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কি দেনা পাওনা এবং শেষে এবং এই দেনা পাওনা এবং দাবি শেষে তাদের কি হয়? একটা পরিচয় হয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে কি শেষের পরিচয় এবং শেষে এই যে মেয়ে যে ছিল, বামুনের মেয়ে, তার একটা প্রশ্ন রয়েই গেছিল। কারণ সে কিন্তু শ্রীকান্তর প্রেমিকা ছিল। তাই না? শেষ প্রশ্ন তার একটা রয়ে গেছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি শেষ প্রশ্ন। পরিশেষে তার প্রেমিক ছিল কে? শ্রীকান্ত। শ্রীকান্ত আবার একজনের বাড়িতে কি আকারে কাজ করত? দাস আকারে কাজ করত। এই দাস থেকে আমরা মাথায় রাখতে পারি কি? বিপ্রদাস এবং ঠিক আছে? এবং সে পরিশেষে তার নাম ছিল কি? শ্রীকান্ত এবং সে পরিশেষে এসে রাগ করে আসে এই যে বৃদ্ধ এর আসলে কি করে গৃহটা দাহ করে দেয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে গৃহদাহ। চরিত আমরা মনে হয় এই জায়গাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। এরকম আরো চমকপ্রদ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।